আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে 18ই জুলাই 2025। আমার অনেকগুলি সাকসেসফুল স্কিন ডিজিজের মধ্যে আজকে আরও একটি সোরিয়াসিস ডিজিজ, যার চামড়া থেকে শুধু সাপের খোলসের মতো খোলস বেরোতো এবং চুলকাতে হতো। যিনি অনেক কষ্ট পেয়েছেন এবং আল্লাহর অশেষ রহমতে তিনি আমার এখানে এপ্রিল 2025 থেকে ওষুধ খাচ্ছেন। 3-4 এপ্রিল মাসের 3 তারিখ থেকে ওষুধ খাচ্ছে এবং সেই ওষুধের ওসিলায় আল্লাহ তাকে 60% এখন ভালো। আমি এখন মিস্টার আফজাল সাহেব, বয়স হলো 48 বছর, দেশের বাড়ি কোথায়? আচ্ছা, এবার আপনি বলেন আপনার কী কী হয়েছিল, কোথায় হয়েছিল, কোথায় কোথায় গিয়েছেন, কী কী ওষুধ খাইছেন বলেন। মিস্টার আফজাল, জোরে বলেন, নাম বলেন, বাড়ি বলেন। শরীরে ছিল, এখন নাম কোথায়, গ্রামের বাড়ি কোথায়? নাম কুমিল্লা বাড়ি। আচ্ছা, এখন এইটা মানে ওষুধ খাওয়ার পরে এখন 60% ভালো। আচ্ছা, 40%-এর মতো আছে। এর আগে কোথায় কোথায় ওষুধ খাইছেন? এর আগে হোমিও, অ্যালোপ্যাথিক বিভিন্ন জায়গায় খাইছি। কত বছর যাবত এটা? বিগত 4-5 বছর যাবত। কি হইতো এর সমস্যাটা কি ছিল? চুল খাইতো, চামড়া টামড়া উঠতো শরীর থেকে, এরকম আর কি, অ্যালার্জি টাইপের এই সমস্যা। তো এখন আল্লাহর মতে 60% ভালো হয়ে 40% আছে, আস্তে আস্তে কমবে আশা করা যায়। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে, একটু দেখাই যে তার পুরা শরীর একদম ছড়াই গেছিল, এখন অল্প একটু জায়গা আছে। এইগুলা এই সমস্ত জায়গা একটু একটু উঠা একটু উঠা, এই সমস্ত জায়গা সবগুলো পুরাটা ছড়াই গেছিল, এখন শুধু এইটুকু জায়গা আছে। মাত্র 2বার ওষুধ দেওয়া হয়েছে, আজকে 3rd টাইম। এই যে ফার্স্ট টাইম হলো 3-4-2025, সেকেন্ড টাইম হলো 15-5-2025, আজকে 3rd টাইম। এই 3য় বার ওষুধ দেওয়া হচ্ছে। আমি আশা করি এই ওষুধের মধ্যে হয়তো আর দ্রুত উনি সুস্থ হবেন। তো আসলে চর্মরোগ একটা খুব জটিল রোগ। এই রোগ নিয়ে আমি আগে বহুতবার ব্যর্থ হয়েছি। আমি নিজেও অনেক রুগীকে আমি ওষুধ দিয়ে সারাতে পারিনি। আমি অনেক লজ্জা পেয়েছি সেই রুগীদের কাছে, কিন্তু অশেষ রহমতে দীর্ঘদিন গবেষণার পর আমি এখন চর্মরোগের মধ্যে ভালো, মানে প্রত্যেকটা রুগী এখন ভালো হচ্ছে ইদানিং, এবং সবাই সুস্থ আছে, ভালো আছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আগে চর্মরোগ নিয়ে আমার একটা বিশেষ চিন্তা ছিল। আমি অনেকবার চর্মরোগের রুগীদেরকে ওষুধ দিয়ে ব্যর্থ হয়েছি। যে ওষুধে দেয় খালি বেড়ে যায়, যে ওষুধে দেয় শুধু বেড়ে যায়, বাড়া ছাড়া কোনো কমার লক্ষণ নাই। রুগীরাও বিরক্ত, আমিও বিরক্ত ছিলাম, এবং এটা নিয়ে আমি দীর্ঘদিন গবেষণার পরে আমার রেজাল্ট আসতে শুরু করেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আসলে যে কোনো বিষয় একটু গবেষণা না করলে, চিন্তা ভাবনা না করলে, সেটা পিছিয়ে লেগে না থাকলে সেটার উপর সফলতা আসে না। যেমন আমার এখানে ব্রেনের সিস্ট রুগী ভালো হয়েছে, অনেক কিডনি রুগী আছে যাদের 21টা ডায়ালিসিস নেওয়ার পরে 9.40 থেকে এখন 3.1 তার সিরাম কিডনি, এরকম রুগীও আছে। আবার স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে দেখা যাচ্ছে রুগী হাসপাতালে, তার ব্রেনের মধ্যে প্রচুর হ্যামারেজ। ডাক্তাররা বলেছে যে তার ব্রেন অপারেশন ছাড়া এটা সম্ভব না। 7 লাখ টাকার বাজেট দিয়েছিল। সেই রুগীর বাড়ি ছিল আলামিন, নাম ছিল আলামিন, বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা। সেই রুগী সুস্থ। তারপর আরেক রুগী ছিল কিডনি রুগী, তার সিরাম কিডনি 6.02, যার বাড়ি ছিল কুমিল্লা, চাঁদপুর, মতলব। সেই রুগীটা এখন পর্যন্ত ভালো আছে, এখন ওষুধ খাইতে হয় না। তো আমি কিডনির ক্ষেত্রেও আগে বহুবার ব্যর্থ হয়েছি। আসলে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। ইদানিং আমি যে সমস্ত ওষুধ পেশেন্ট আসতেছে, আল্লাহর রহম প্রায় প্রতিটি ক্ষেত্রেই সফলতা পাচ্ছি। ব্যর্থতা যে ছিল না তা না, ইদানিং আমি পাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যে সাধনা করলে আল্লাহ সিদ্ধি দেয়, এটা আমার একদিনের আমার সফলতা না। আমি দীর্ঘদিন এগুলো নিয়ে গবেষণা করতেছি, এবং আমি বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলাম। অবশ্যই যাওয়ার পরে আমি যথেষ্ট সময় পাচ্ছি, এবং এই সমস্ত পেশেন্ট নিয়ে গবেষণার ফলে
আমি ইভেন কি ক্যান্সার ক্ষেত্রেও আমার আমার 100 এর আগে 25টা ইউটিউবে আমার ভিডিও আছে, যেখানে দেখা গেছে যে তার লিম্ফোটিক গ্ল্যান্ড তার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারে ধরা পড়ার পরে একটি কেমোথেরাপি নেওয়ার পরে সেই পেশেন্টের একদম শয্যাশায়ী হয়ে যায়। সেই পেশেন্ট আবার আমার কেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে উনি সুস্থ আছে, ভালো আছে, অফিস করতেছে। আবার দেখা গেছে যে এসোফেগাল ক্যান্সার, রোগী কোনো কিছু খাইতে পারতো না, লিকুইড খাবার, শক্ত খাবার কোনো কিছু খাইতে পারতো না। সেই রোগী আমার ওষুধ খাওয়ার পরে সুস্থ ছিল, ভালো ছিল। সেই রোগীটা দীর্ঘ 1 বছর যাবৎ আমার ওষুধের ভালো ছিল। পরে বার্ধক্যজনিত কারণে রোগীটি মারা যায়। কিন্তু সেই রোগী কেমোথেরাপি দেওয়ার পরে, পরপর 2টা কেমো দেওয়ার পরে যে রোগীটা একদারা পানি পর্যন্ত গিলতে পারতো না, সেই রোগীটি শেষ সময় মৃত্যুর আগ পর্যন্ত ঠিকমতো খেয়ে দিয়ে মারা গেছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় এই সমস্ত জটিল কঠিন রুগী নিয়ে গবেষণা করার। আমি সাফল্য পাচ্ছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমার একটাই টার্গেট, প্রত্যেকটা রোগী যদি মৃত্যু রোগ না হয়ে থাকে যেন এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলা যেন আল্লাহ তাদের মাফ করে। এই টার্গেটে আমি এগিয়ে যাচ্ছি। আমার মূল উদ্দেশ্য হলো মানুষকে ভালো করা, মানুষকে সাফল্য দেওয়া। যারা গরিব মানুষ আছে, যাদের সামর্থ্য নাই, তাদের ফ্রি অফ কস্টে আমি ট্রিটমেন্ট করি। যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমি কিছু কস্ট নিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে আপনার ওষুধের খরচ কত? আমার ওষুধের খরচ হলো প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা। যদি গরিব হয়ে থাকে তার জন্য বিশেষ ছাড় আছে। যদি একেবারেই গরিব হয়ে থাকে তাহলে একবার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি ওষুধ দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।